দেখানোর দরকার নেই। দেখা যায় না। এই যে এটা কোন দিক? ঢাকা উত্তর মহানগর তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চানমিয়া ব্যাপারীর উদ্যোগে রানাভোলা 53 নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন টঙ্গী চক্ষু হাসপাতালের ডাক্তার জাহাঙ্গীর আলম এমবিবিএস, মোহাম্মদ জাহিদ মার্কেটিং ম্যানেজার, মোহাম্মদ শাহিন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। বলেন, আর এমনি হাসপাতালে গেলে টাকা 14,000, আর এখানে হচ্ছে আপনার 5,000 9,000 টাকা কম। চান ভাইয়ের জন্য, চান ভাই এই যে আমাদের নেতা, বিএনপির নেতা, এই চান ভাইয়ের জন্য মাত্র 5,000 টাকা। সবাই চিনে ইনশাল্লাহ ওনাকে, উনি একজন পপুলার মানুষ, ভালো মানুষ, সবাই চিনে। যেখানে টঙ্গী চক্ষু হাসপাতালে ডাক্তার ভিজিট 200 টাকা, সেখানে চানমিয়া ব্যাপারী সহযোগিতা ক্যাম্পেইনে ভিজিট মাত্র 30 টাকা চক্ষু চিকিৎসা করতে পারছেন সাধারণ জনগণ। উক্ত চিকিৎসা নিতে আসা সাধারণ জনগণ চিকিৎসা পেয়ে চানমিয়ার প্রতি সন্তোষ প্রকাশ করছেন। আসলে ভালো একটা কাজ করছে, কারণ সবার গরিব মানুষ যারা আছে তাদের জন্য ভালো একটা কাজ করছে। এটা আসলে ভালো কাজ, এটা একটা ভালো কাজ যে আসলে গরিব মানুষ কিন্তু এরকম ভাবে 10,000 8,000 9,000 টাকাটা পারে না। তো সাধারণ মানুষের জন্য যে করছে এটা আসলে একটা ভালো কাজ করছে। আর ওনার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে ভালো রাখে, সুস্থ রাখে। নরমালি এখানে কত টাকা লাগবে চোখ অপারেশন করতে? এখানে 5,000 টাকা পড়ছে সব মিলে। মানে সবকিছু মিলে 5,000 এর মধ্যেই হচ্ছে, আর বাদ বাকিটা চানমিয়া ব্যাপারী উনি দেখবে বলছেন নাকি? চানমিয়া ব্যাপারী যে পদক্ষেপ নিছে, চোখের চিকিৎসার জন্য কোনো পয়সা নেই, ভালো চিকিৎসা হয়েছে, এই জন্য ওনাদের শুভেচ্ছা, ধন্যবাদ। চানমিয়া ব্যাপারী যে সিদ্ধান্ত নিছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। চানমিয়া ব্যাপারীর যে পদক্ষেপ ওনার আমার কাছে খুব ভালো লাগছে, কারণ চক্ষু চিকিৎসা মানুষ, একজন অন্ধ মানুষ চোখে দেখতে পারবে, এটা ওনার অনেক বড় মানে অনেক সুন্দর একটা পদক্ষেপ। ওনার পদক্ষেপকে আমি স্বাগত জানাই। আমি অনেক ভালো চোখে দেখতেছি এটাকে, মানে অনেক গরিব মানুষ এটাও অনেক উপকৃত হবে। ধন্যবাদ। তুরাগ থানাধীন সাধারণ জনগণের মাঝে ক্যাম্পেইনের চিকিৎসা সেবা দিতে পেরে চানমিয়া ব্যাপারী বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ চানমিয়া ব্যাপারী, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল্লাহ সাহেব এবং সদস্য সচিব জনাব হাজী মুস্তাফা জামানের নির্দেশে আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের কাছে যেতে, আমি জনগণের সাথে সম্পৃক্ত রাখার জন্য ইতিমধ্যে আপনারা জানেন করোনার সময় আমি বিভিন্ন খাদ্যদ্রব্য, বস্ত্র, কাপড়, ঔষধ, স্যানিটেশন বিভিন্ন কিছু বিতরণ করেছি। উপলব্ধি করতে পেরেছি যে আমার এলাকার 53 নম্বর এলাকার জনগণ একটু দরিদ্র, এবং যারা দরিদ্র এবং গরিব অসহায় আছে তাদের চক্ষু সেবা দেওয়ার জন্য আমি টঙ্গী আধুনিক চক্ষু হাসপাতাল লিমিটেডের সাথে যোগাযোগ করি। ওনারা আমাকে 2 জন বিশেষজ্ঞ ডাক্তার দিয়েছেন মাত্র 30 টাকার বিনিময়ে চক্ষু চিকিৎসা সেবা দেওয়ার জন্য। আপনারা জানেন যদি টঙ্গী আধুনিক হাসপাতালে আপনি যদি লেন্স লাগাতে যান, যদি আমেরিকান লেন্স লাগান তাহলে পড়বে 18,000, এবং যদি ইন্ডিয়ান লেন্স লাগান সেক্ষেত্রে পড়বে 13,000। আপনারা যদি আমার সুপারিশ নিয়ে যান তাহলে সেক্ষেত্রে আমেরিকান লেন্স লাগবে 13,000 এবং ইন্ডিয়ান লেন্স লাগবে 5,000। আর যদি কোনো অক্ষম ব্যক্তি থাকেন যে আপনার চোখের সমস্যা, আপনার টাকা অর্থকরী প্রবলেম আছে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার নিজস্ব অর্থায়নে আমি লেন্স লাগিয়ে দিব টঙ্গী আধুনিক হাসপাতালে। আমি নিজে গিয়ে আমার মাধ্যমে এবং আমি অর্থায়নে লাগিয়ে দিব ইনশাআল্লাহ। এই সেবা দিতে পেরে আমি নিজেও ব্যক্তিগতভাবে আনন্দিত এবং আমার 53 নং ওয়ার্ডবাসীও আনন্দিত। মাত্র 30 টাকা এই সেবাটা পেয়েছেন। প্রায় কত আপনারা জানেন যে প্রায় 100 রোগীর মতো ডাক্তাররা দেখেছেন। আমি আরো আমার আশা আছে আমি অর্থোপেডিক সার্জন এবং বিভিন্ন রোগের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকদের বিভিন্ন প্রোগ্রাম আমি এই কাউন্সিলর মাঠে করাবো। আমার একটাই আশা, রানাবোলা, ফুলবাড়িয়া, ডিয়াবাড়ি, নয়নগর, চন্দ্রপুর তথা 53 ওয়ার্ডের মানুষের সবসময় পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো এবং জনগণের সাথে মিলে কাজ করব। আমি ইতিমধ্যে আপনারা জানেন রানাবোলা ইসলামা জামা মসজিদের সাধারণ সম্পাদক এবং রানাবোলা জামিয়া মহিলা মাদ্রাসার সদস্য হিসাবে আমি কাজ করছি এবং সুইচ গেটে
বিশ্বনবী মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা হিসেবে আছি এবং এসো কোরআন শিখি সুইচ গেট এখানেও আমি উপদেষ্টা হিসেবে কাজ করি। আমি আলেম ওলামাদের সাথে ছিলাম, আলেমের সাথে আমার চলাফেরা করতে ভালো লাগে, তাই আমি এই এলাকার উন্নয়নের জন্য যা যা প্রয়োজন আমি আমার ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। ঢাকা 18 আসনের মাটি ও মানুষের নেতা জনাব হাজী মোস্তফা জামার নির্দেশেই আমি এই কাজকর্মগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি এবং মানুষের পাশে সবসময় থাকবো এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।